নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। এককভাবে সরকার গঠনের যতগুলো আসন প্রয়োজন তার চেয়ে অনেক বেশি পেয়েছে তারেক রহমানের দল। ঢাকা ও বগুড়ায় 2 আসন থেকে জিতেছেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমেদের মতো হেভিওয়েট প্রার্থীরাও জিতেছেন নিজ নিজ আসনে। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সবচেয়ে ভালো করেছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ব্যালটের মাধ্যমে ম্যান্ডেট দেয় দেশের মানুষ। সব শঙ্কা ও অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সহিংসতা ও অনিয়ম মুক্ত এই নির্বাচনে ভোট পড়ে 61%। সন্ধ্যার পর থেকেই আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। সাংগঠনিক শক্তি বিবেচনায় বিএনপির ইতিবাচক ফলাফলের বিষয়ে আশাবাদী ছিল তার সমর্থকেরা। বাস্তবেও তাই হয়। প্রাথমিক তথ্যে দেখা যায় বিএনপি চেয়ারম্যান ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের অনেকেই তাদের জয় নিশ্চিত করতে সমর্থ হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিভাগওয়ারি হিসেবে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ফলাফলও সন্তোষজনক। রাজধানী ঢাকায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে বিএনপি, তবে শেষ পর্যন্ত একাধিক আসনে এগিয়ে আছে ধানের শীষের প্রার্থীরা। এদিকে দলটির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রায় সবাই জয় পেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জিতেছেন প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে। জিতেছেন ডক্টর AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন, গয়েশ্বরচন্দ্র রায় এবং বরকতুল্লাহ বুল্লুও। আমরা এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাবো, অবশ্যই ভালো মেজরিটি পাবো এবং সেই মেজরিটি পেলে আমরা সরকার গঠন করবো। এবং আমাদের যে ম্যানিফেস্টোতে যেটা বলা আছে এবং আমাদের ভিশন 31, ভিশন 2030 যেটা দেওয়া আছে, এগুলোর আলোকেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর বিএনপির জোট সঙ্গীদের মধ্যে জয়লাভ করেছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। রাত 3:30 পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের ঘোষণা করা ফল অনুযায়ী 75টি আসনে জিতেছে বিএনপি। আর অনানুষ্ঠানিক ফলে সব মিলিয়ে বিএনপির আসন 204টি। আর কাস্টিং হওয়া ভোটের প্রায় 70% পেয়েছে দলটি। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।